নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্যও কিন্তু অবশেষে লকডাউনের তারিখ ঘোষণা করা হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন আপনারা। যেমনটা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে কিছুদিন ধরেই কিন্তু করোনা সংক্রমণের বেগটা কিন্তু তীব্র বেগে উপরের দিকে যাচ্ছে, সেটা কিন্তু সমগ্র ভারতবর্ষে আবারও গ্রাস করে নিচ্ছে। আর এই সংক্রমণটাকে কন্ট্রোল করার জন্য ইতিমধ্যে তামিলনাড়ুতে 31 দিনের জন্য আবারও সম্পূর্ণ লকডাউন ডাকা হয়। আর ঠিক তারপরে এই সংক্রমণটাকে কন্ট্রোল করার জন্য মহারাষ্ট্র সহ আরও 4টি নতুন জেলাতে সম্পূর্ণ লকডাউন ডাকা হয়। আর এর পরের ঊর্ধ্বমুখী তালিকায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। যেমনটা আপনারা জানেন যে কিছুদিন পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচনী ভোট রয়েছে। আর এই ভোটের জন্য কিন্তু মিটিং মিছিল আর সভা যেসব বেরোচ্ছে সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষ করোনা স্বাস্থ্যবিধির নিয়ম মানছে না। আর যার জন্যই নতুন করে গত 24 ঘন্টায় 44,000 জনের শরীরে করোনা সংক্রমণের প্রভাব দেখা যায়। আর অবশেষে এই সংক্রমণটাকে কন্ট্রোল করার জন্য এবার আমাদের পশ্চিমবঙ্গেও লকডাউন ডাকা হলো। হ্যাঁ বন্ধুরা, এই সংক্রমণটার জন্য আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে। তবে সেটা কত তারিখ থেকে লকডাউন হতে চলেছে সেটা আমরা বিস্তারিত সংবাদে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে হলে সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, সবার প্রথমে বলা হয়েছে যে প্রথমবারের মতো এবারেও করোনার হটস্পট হয়ে উঠতে চলেছে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ জেলা সহ একাধিক জেলা। এর পাশাপাশি প্রভাব পড়বে 2 মেদিনীপুরে, 2 বর্ধমানে, বীরভূম, নদিয়া জেলাতেও। উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে করোনার প্রভাব একটু কম থাকবে। এরই সঙ্গে এবার লকডাউনের সম্পর্কে এখানে পরিষ্কার করে বলা হয়েছে 2 মে নির্বাচনের ফল প্রকাশের পরে 9 মের মধ্যে নতুন সরকার গড়ার দিনক্ষণ ধার্য হবে। এরপর সেক্ষেত্রে 15ই মে নাগাদ বাংলা জুড়ে লকডাউন লাগু হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছে করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের অপেক্ষায় বেশি প্রাণঘাতী ও শক্তিশালী হবে। প্রথম দফায় যত মানুষ দেশ জুড়ে আক্রান্ত হয়েছে বা মারা গিয়েছে তার 3 থেকে 4 গুণ বেশি মানুষ এই দ্বিতীয় ঢেউয়ে করোনায় আক্রান্ত হবেন বা মারা যাবেন। তাই এখন থেকেই কড়া সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন খুব শীঘ্রই কিন্তু আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হতে চলেছে।